না রে দাদা, ওটার উপর আমার কোনো অধিকার নেই। ওটা নিতে বলে আমাকে লজ্জা দিস না। ওটা সম্পূর্ণ তোরই অধিকার আছে, আমার কোনো অধিকার নেই। আচ্ছা বলো তো, আমরা যারা বিয়ে করে মেয়েরা শ্বশুরবাড়ি চলে এসেছি, আমাদের বাবা মা অসুস্থ হয়ে গেলে আমরা কদিন যে তাদের কাছে থাকতে পারি, কিংবা কদিন আমাদের নিজেদের কাছে এনেই রাখতে পারি? তাহলে বাবা মায়ের সম্পত্তির উপর আমাদের কিসের অধিকার? আমাদের যে দাদা ভাই আছে, তারাই তো আমাদের বাবা মায়েদের ভালো মন্দ সব কিছু দেখে। কোনো রোগ জ্বালা হোক বা অন্য কোনো সুবিধা অসুবিধা সব কিছু তো বাবা মাই দেখে। তাহলে বাবা মায়ের সম্পত্তির উপর আমাদের কিসের অধিকার, তাই না? আর কি বলো তো, আমাদের বাবা মা তাদের যথাসম্ভব যতটুকু ছিল সব কিছু দিয়ে আমাদের বিয়ে দিয়ে দেয় মেয়েদের। তারপরে বাবা মার সম্পত্তির উপর আমাদের কিসের অধিকার, তাই না বলো তো? আর একটা কথা ভেবে দেখো তো, আমরা যদি আমাদের বাবা মায়ের কাছে বলি আমরা তাদের সম্পত্তির ভাগ চাই, হয়তো তারা দিয়ে দেবে, কিন্তু প্রকৃতপক্ষে কাকে ছোট করা হচ্ছে? আমাদের স্বামীদেরকে, তাই না? তারা তো ভাবতেই পারে আমরা এত ভালো ছেলে দেখে বিয়ে করেছি কেউ কেউ, কিংবা তারা নিজেরাই এত ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে আমাদের, তারপরেও কেন আমরা আমাদের বাবা মায়ের সম্পত্তির ভাগ চাইছি? হ্যাঁ, এটা হতেই পারে যে যাদের একমাত্র সম্বল শেষ সম্বল তাদের মেয়ে, তাদের মেয়েরাই তাদেরকে দেখছে, বা তারা তাদের মেয়েদের উপরে সম্পূর্ণ ডিপেন্ড, তাদের হচ্ছে বাবা মায়ের সম্পত্তির উপর অবশ্যই অধিকার থাকতে পারে। কিন্তু আমি মনে করি আমরা যারা মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছি, তাদের বাবা মায়ের সম্পত্তির উপর কোনো অধিকারই থাকতে পারে না। আর আমরা তো মেয়েরা বিয়ের পর আমাদের বাবা মায়ের কিছু হলে যে সঠিক সময়ে যে পৌঁছে তাদেরকে একটু সেবা শুশ্রূষা করব, সবসময় সেটাও সম্ভব হয়ে ওঠে না। কখনো কখনো আমরা যেতেই পারি না। আর আমাদের দাদারা বা ভাইয়েরা তাদের যথাসম্ভব সব কিছু দিয়ে আমাদের বাবা মাকে দেখে মানে দেখার চেষ্টা করে, তাদের রোগ জ্বালা থেকে ভালো মন্দ সব কিছু। তাহলে এরপরও আমরা যদি আমাদের বাবা মায়ের সম্পত্তির ভাগ চাইতে চাই, এটা প্রকৃতপক্ষে আমাদের স্বামীদেরকে ছোট করা হচ্ছে না, আর আমাদের নিজেদেরকে তো ছোট করা হচ্ছেই, তাই না? তাই বাবা মায়ের সম্পত্তির উপর আমার কোনো মনে হয় না যে আমাদের কোনো অধিকার আছে বলে। এটা সম্পূর্ণ অধিকার আমাদের দাদাদের কিংবা ভাইদের, তাই না বলো? আর একটা বাবা বলো তো, সে তিল তিল করে যে তার সম্পত্তি বা টাকা পয়সা জমায় একটা মেয়ের বিয়ে দেওয়ার সময়, সে যতটা সম্ভব তার যেটুকু থাকে সেটুকু দিয়েই তার মেয়ের বিয়ে দিয়ে ফেলে, তাই না? বা তার যা থাকে সর্বস্বটুকু দিয়েই তারা তাদের মেয়েদের বিয়ে দিয়ে ফেলে। আর আমরা মেয়েরা তাদের একটুখানি ভালো মন্দ কোনো কিছুতেই যেতে পারি না, যেতে তো পারি হয়তো সঠিক সময় মতো যেতে পারি না। আর এরপরও কিন্তু আমরা অনেকেই অনেক কিছু অভিযোগ করে থাকি বাবা মায়ের উপর। আমি তো মনে করি এই সমস্ত অভিযোগ করাগুলো শুধুমাত্র ব্যর্থহীন ছাড়া আর কিছুই নয়, তাই না বলো? আর তোমরাই বলো তো, এটা করে আমরা কি পাই? আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা বলে ফেলো, আর যদি আমি ঠিক বলে থাকি সেটাও তোমরা বলো। হ্যাঁ, বাবা মা সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য, কিন্তু আমরাও ছেলে মেয়েদেরকেও আমাদেরকে বুঝতে হবে তাদের ভালো মন্দ সুখ দুঃখের কথা। তবেই তো সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, তাই না?